দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সেখানে বলা হচ্ছে আয়নাঘরের কারিগর 22 কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ। দেশ ছেড়েছেন বেশিরভাগই, অর্থাৎ যে 22 কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দেশ ছাড়তে না পারেন, যাদেরকে বিচারের আওতায় আনা হবে, তাদের অধিকাংশই দেশ ছেড়ে চলে গেছে। সেই খবরে বলা হচ্ছে গুম ও বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রভাবশালী উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা সহ 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে শেখ হাসিনা সরকারের সময় প্রতাপশালী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং র্যাবের কর্মকর্তাদের নাম রয়েছে, যাদের বেশিরভাগ আলোচিত আয়নাঘরের কারিগর হিসাবে অভিযুক্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর এই সিদ্ধান্তের কথা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যদিও এর আগেই বেশিরভাগ কর্মকর্তা বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে মোট 22 জন কর্মকর্তার নাম উল্লেখ করা আছে। 18 নভেম্বর পাসপোর্ট অধিদপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে লক্ষ্যে তাদের পাসপোর্ট বাতিল সহ পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পাসপোর্ট বাতিলের জন্য পাঠানো তালিকার বেশিরভাগ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের সময় সামরিক বাহিনীতে প্রভাবশালী হিসাবে পরিচিত ছিলেন। কয়েকজন ছিলেন ডিজিএফআই ও এনএসআই এর প্রধান। বাকিরা চাকরি জীবনে গোয়েন্দা সংস্থা ও র্যাবের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে 1 নম্বরে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবরের নাম। তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে 2009 সালের 5 ফেব্রুয়ারি থেকে 2011 সালের 22 জুন পর্যন্ত যৌথ জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তালিকায় আছেন জেনারেল আকবর হোসেন, সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ, শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, যারা বিভিন্ন সময় ডিজিএফআই ও এনএসআই এর শীর্ষ পর্যায়ের দায়িত্ব পালন করেন। তাদের বিরুদ্ধে আলোচিত আয়নাঘর সৃষ্টি, গুম ও ক্রসফায়ারের রাজনৈতিক বিরোধী নেতাকর্মীদের দমন সহ গুরুতর অভিযোগ রয়েছে। তালিকায় আরও রয়েছেন মেজর জেনারেল শেখ মামুন খালেদ, মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন, মেজর জেনারেল কবির আহমেদ, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবেরি খান, সাবেক র্যাব কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান, মেজর রাহাত উস সাত্তার, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের নাম। এছাড়া ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি এবং অতিরিক্ত পুলিশ সুপার আপেল উদ্দিনের পাসপোর্টও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুজনেই চাকরি জীবনের একটি বড় সময় র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে সংযুক্ত ছিলেন। বিশেষ করে আপেল উদ্দিন র্যাব 11-তে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে গুম ও ক্রসফায়ারের একাধিক অভিযোগ ওঠে। পরে অবশ্য তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কর্মরত অবস্থায় আটক করা হয়েছে। তখন পর্যন্ত র্যাবের তার যে লম্বা সময় তার থাকা এবং তার এই যে গুম এবং ক্রসফায়ারের সাথে জড়িত থাকার কথাটি জানা সম্ভব হয়নি, বা যে রিপোর্ট থেকে আমি কোট করে রিপোর্টটি করেছিলাম বা আলোচনা করেছিলাম, আপনাদেরকে শুনিয়েছিলাম, সেই রিপোর্টের সূত্র ধরে সেখানেও ছিল না। পরবর্তীতে বেশ কয়েকজন আমাকে ইনবক্স করে বলেছে যে আপেল উদ্দিন একসময় র্যাবে ছিলেন এবং তখন সে ভয়ঙ্কর একটি কর্মকাণ্ডের মধ্যে ছিলেন। যাই হোক, যারা জানিয়েছেন সত্য মিথ্যা যাই হোক না কেন, ধন্যবাদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের মধ্যে 9 জন ডিজিএফ এর অভ্যন্তরীণ অবস্থিত বিশেষ যৌথ জিজ্ঞাসাবাদ সেল বা জেএসসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। আওয়ামী লীগ শাসন আমলের বিভিন্ন সময় তারা সেখানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হচ্ছে ডিজিএফ এর অভ্যন্তরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি নামক শাখার দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরও চিহ্নিত করা হয়েছে, যারা বিভিন্ন সময়ে র্যাবের সংযুক্ত ছিলেন। তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. মতিউর রহমান 2009 সাল থেকে 2011 পর্যন্ত র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এডিজি, কর্নেল আবদুল্লাহ আল মোমেন র্যাব গোয়েন্দা শাখার উপপরিচালক, র্যাব 1-এর অধিনায়ক ও এডিজি ছিলেন। এছাড়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন ছিলেন সিটিআইবির কর্নেল জিএস। বর্তমানে তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে পালানোর চেষ্টা করছেন বলে জানতে পেরেছে গুম কমিশন। এর বাইরে পাসপোর্ট বাতিলের তালিকায় থাকা কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবেরি খান ডিজিএফ এর সদর দপ্তরের মেডিকেল অফিসার ছিলেন। দর্শক, এই হচ্ছে বিষয়। এখন কতজন আছে কতজন নেই সেটা বড় কথা না, অভিযোগগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা যাবে কিনা সেই বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে হাজির হওয়া এবং তাদেরকে অবশ্যই এই গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিচার হওয়া উচিত, সঠিক বিচার হওয়া উচিত এবং তারাও যাতে ন্যায় বিচার পায় সেই দিকটাও লক্ষ্য রাখা উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।